আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এডুকেশন পরিবারের পক্ষ থেকে। আজ বাদে কাল কিন্তু আসলে এসএসসি ২০২৬ পরীক্ষা কিন্তু আসলে দরজায় করানো আছে। তো ১ম এই কিন্তু আসে বাংলা ১ম পার্ট এবং বাংলা ১ম নিয়ে কিন্তু সবাই অনেক টেনশনে। তো এর জন্য কিন্তু চূড়ান্ত একটি সাজেশন এবং সবথেকে ইম্পোর্টেন্ট এমসিকিউ নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। তো বাংলা ১ম পত্রের জন্য সকল বোর্ড, এটা কিন্তু সকল বোর্ডের জন্য কিন্তু ইম্পোর্টেন্ট। তো এমন ৬ টা গদ্য হচ্ছে: শুভা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, নিমগাছ, প্রবাসবন্ধু এবং প্রত্যুপকার। তো এই ৬ টি গদ্য থেকে কিন্তু মাস্ট তোমরা এমসিকিউ এবং সৃজনশীল তো অবশ্যই কিন্তু কমন পাবা। তো এখান থেকে গদ্য থেকে কিন্তু মোট ৪ টা সৃজনশীল আসবে এবং ন্যূনতম ২ টি উত্তর কিন্তু আসলে করতে হবে এবং প্রথম ৫ টি থেকে ৩ টি কমন আসবে ইনশাআল্লাহ। তো প্রথম যে ৫ টি গদ্যের কথা বললাম, এখান থেকে কিন্তু ৩ টা সৃজনশীল ইনশাআল্লাহ কিন্তু কমন কিন্তু পাবা। তো এরপরে আসি কবিতা অংশে। তো কবিতা অংশে মোট ৫ টি আ আ কবিতা কিন্তু রেখেছি। এর ভিতর থেকে কিন্তু আসলে কমন পাবে। এর ভিতরে কিন্তু কপোতক্ষ নদ, সেদিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, উমর ফারুক, বসিক অথবা বৃষ্টি। এই ৫ টি বা ৬ টি কবিতা কিন্তু খুবই কিন্তু ইম্পোর্টেন্ট এবং কবিতা থেকেও সেম কিন্তু ৪ টা প্রশ্ন আসবে এবং ন্যূনতম ২ টি উত্তর কিন্তু করতে হবে এবং প্রতিটি প্রথম ৪ টি থেকে কিন্তু ৩ টি কমন আসবে ইনশাআল্লাহ বলা যেতে পারে। তো তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা করো তারা কিন্তু সবগুলো কিন্তু পড়ে যেতে হবে এবং সহপাঠ থেকে কিন্তু ৪ টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং ২ টি প্রশ্নের উত্তর কিন্তু আসলে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আসলে ২ টা অংশ থাকবে এবং ক অংশের জন্য অর্থাৎ আ মোট ৪ টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ২ টা পার্ট থাকবে অর্থাৎ ক এর জন্য ৩ মার্ক এবং খ এর জন্য ৭ মার্ক। অর্থাৎ একটা প্রশ্নের জন্য ১০ মার্ক এবং এভাবে কিন্তু ৪ টা প্রশ্ন আসবে এবং এই ৪ টা থেকে কিন্তু ৪ টা প্রশ্ন থেকে কিন্তু ২ টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে। তো এবার আসি তোমাদের গদ্য অংশ থেকে সবথেকে ইম্পোর্টেন্ট এমসিকিউ গুলো। তো আশা করি এই এমসিকিউ গুলো পড়লেই কিন্তু তোমাদের কমন চলে আসবে ইনশাআল্লাহ। তো এবার দেখি এসএসসি বোর্ড পরীক্ষার আগে নিজেকে এগিয়ে রাখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আসলে দেখতে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ১ম যে গল্পটা আসে সেটা কিন্তু আসলে সুভা। তো সুভা গল্প থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকবেই বলা যেতে পারে। তো তো শোভা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এখান থেকে এই ১৭টা এমসিকিউ থেকেও কিন্তু আসলে ইনশাল্লাহ কমন পাবা। তো এই ১৭টা এমসিকিউ কিন্তু এই লাইভ ক্লাস এই ক্লাস থেকে কিন্তু আসলে দেখে যাও। তো ১ নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে সুভার পক্ষ থেকে আসলে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ থাকতো? তো সবাই জানি আমরা যারা শোভা গল্প পড়েছি যে সুভার জন্য প্রতিদিন সুভা প্রতাপের জন্য প্রত্যেকদিন কিন্তু একটা করে কিন্তু পান কিন্তু আসলে বরাদ্দ রাখতো। তো এইটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? শুভা কিন্তু মুক্তির আনন্দ কিন্তু খুঁজে পায় বিপুল নির্বাক প্রকৃতিতে। কোথায় খুঁজে পায়? বিপুল নির্বাক প্রকৃতিতে। তারপর শুভাকে নির্বাক বাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করে কোনটি? সেটা হচ্ছে তার যে গাভী দুটি আছে সেই গাভী দুটি কিন্তু সারবশী এবং পাঙ্গলি। এইটাও কিন্তু জেনে রাখতে হবে যে সারবশী ও পাঙ্গলি। একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। সুভা কোন কথা আসলে বলছিল? সে আসলে বিধাতার অভিসারক। কারণ তার মা আসলে তার গর্ভের কলঙ্ক হিসেবে গণ্য করত। তো এইটাও কিন্তু একটা এমসিকিউ। বিজনমূর্তি শব্দের অর্থ কি? বিজনমূর্তি শব্দের অর্থ আ ৫ এর গ অর্থাৎ নির্জন অবস্থা। তারপর উদ্দীপকের হাবিবের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? হাবিব প্রাণপ্রিয় গরু কালামণিকে অভাবের কারণে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কালামণিকের চোখে পানি গরু বিক্রি অর্থাৎ শোভা গল্পের যে সারবশে পাঙ্গুলির নামক গরু দুটির প্রতি আসলে সুভার যে ভালোবাসার বহিঃপ্রকাশ এ দ্বারা কিন্তু আসলে সুভারকে ইঙ্গিত করছে। উক্ত সাদৃশ্যের কারণ কি? পশুপ্রীতি, জীবপ্রেম, বিবেকবোধ। তো এখানে কিন্তু ৩ ৭ ক নাম্বার কিন্তু আসলে বলা যায় যে পশুপ্রীতি ও জীবপ্রেম এটাই আসলে মূল কারণ। তারপরে ৮ নম্বরে সুভা গল্পে সুভার জীবনচিত্রের সাথে প্রাকৃতিক সাদৃশ্য কিসে? সেটা হচ্ছে আম আ সেটা হচ্ছে ভাষায়। কারণ প্রকৃতিও আসলে নির্বাক এবং সুভাও কিন্তু আসলে নির্বাকই কিন্তু আসলে বলা যায়। তো এই এমসিকিউ গুলো কিন্তু আসলে ইম্পোর্টেন্ট। তারপর প্রাণী স্পন্দন লক্ষ্য তরুর করে। তো এখান থেকে কিন্তু আ দ ৯ নম্বরের যে অ্যান্সার সেটা হবে কিন্তু আসলে খ নাম্বারটা অর্থাৎ আ প্রকৃতি প্রেম।
তারপর শুভা গল্পে শুভা কি কারণে নদীর ধারে বসে থাকতো? শুভা গল্পে শুভা মূলত আসলে নদীর ধারে বসে থাকতো, সেটা আসলে প্রকৃতির সাথে একাত্ম প্রকাশ করতে। তারপর শুভা গল্পে শুভার ভাষার অভাব কে পূরণ করতো? সেটা আসলে প্রকৃতি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তারপরে কে শুভার গা চাটিত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর বিড়াল। তো এইটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু এবার কিন্তু খুবই কিন্তু আসলে বেশি। তো এই সূত্রটা এমসিকিউ কিন্তু আসলে অবশ্যই কিন্তু আসলে পড়ে যাবে। তারপর শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে থাকতো? তো এটা আসলে আম পাঙ্গুলির কাছে আসলে বসে থাকতো। তো এই এমসিকিউ গুলো কিন্তু অবশ্যই দেখে যাবা। তারপরে যে কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ কিন্তু আ কপল শব্দের অর্থ আসলে কি? কপল শব্দের অর্থটা কি? কিন্তু এটা কিন্তু সবারকে এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ বলা যেতে পারে। তো এই এমসিকিউ গুলো কিন্তু দেখতে ভালো করে দেখতে হবে। তারপরে এখানে আসে শুভা কখন নদীটিতে পু আ পুষ পুষ আ শস সরি পুষ্পসজ্জায় লুটিয়ে পড়ে, এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ বলা যেতে পারে। তো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে মনোযোগ সহকারে দেখতে হবে। তো এটার পিডিএফও কিন্তু তোমাদেরকে দেয়া হবে। কারণ তোমাদের জন্য কিন্তু আমাদের এত কিন্তু পরিশ্রম এই পিডিএফ তৈরি করা বলো। তো এরপরে আসি, তো এখানকার প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ এই 40 টা এমসিকিউ কিন্তু আসলে তোমরা কিন্তু আসলে দেখে যাবা। তারপরে ডাগর চোখ মেলে শুভা কাহার মুখের দিকে কিন্তু আসলে চেয়ে থাকতো? সেটা হচ্ছে মায়ের। তারপরে শুভা কখন নদীর তটে পুষ্পসজ্জায় কিন্তু আসলে লুটিয়ে পড়ে? এটার অ্যান্সার কিন্তু আসলে আ আ গ নাম্বারটা হবে, অর্থাৎ সুলখা দ্বাদশীর রাতে। তো যারা আসলে শোভা গল্পটা পড়েছো, তো এটা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই ইজি একটা বিষয় হবে। তো আমি মোটামুটি যেগুলো আ উম ইম্পোর্টেন্ট সেগুলো কিন্তু আসলে বোঝানোর চেষ্টা কিন্তু আসলে করেছি। তারপরে আসি বই পড়া প্রমোদ চৌধুরীর একটি লেখা। তো বই পড়া প্রমোদ চৌধুরীর কিন্তু একটা লেখা। তো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ কিন্তু আসতে পারে যে বাংলা চলিত রীতির আসলে প্রবর্তক কে? এটা আসলে কিন্তু প্রমোদ চৌধুরী। তো এইটা তোমাদের প্রশ্ন কিন্তু এর ভিতরে না থাকলেও কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখো। তো এরপরে আসি যে প্রমোদ চৌধুরীর যে আম বিষয়গুলো আছে সেইগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করব। তো ১ নাম্বার যেটা হচ্ছে যে আমাদের স্কুল কলেজের মেয়েরা বই পড়ে কিভাবে? এটা আসলে শিক্ষার জন্য কিন্তু মোটেও নয়। আমাদের স্কুল কলেজের লেখাপড়া করে মূলত আসলে বাধ্য হয়ে। আমাদের শিক্ষা আমাদেরকে কি করে তুলেছে? আমাদের শিক্ষা আমাদেরকে কিন্তু আসলে নিষ্প্রাণ করে তুলেছে। কারণ আমাদের শিক্ষাটা কিন্তু আসলে আ এ আ আ এ আমাদের শিক্ষাটা সরি, এটা ৩ নাম্বার এমসিকিউ ছিল। ৩ নাম্বার আসলে আ নির্জীব কিন্তু আসলে করে তুলেছে। নিষ্প্রাণও কিন্তু করে তুলেছে। কিন্তু এটা কিন্তু আসলে যেহেতু প্রমোদ চৌধুরীর আ বই পড়া প্রবন্ধ থেকে আ আ এসেছে, তো এইটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আসলে অ্যান্সার দিতে হবে। তো পরীক্ষায় কিন্তু অনেক সময় কিন্তু দেখে মনে হয় যে এই অ্যান্সারটাও কিন্তু আসলে হওয়ার মতো। কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু হওয়ার মতো। কিন্তু এটা কিন্তু আ ডিপেন্ড করে যে আ আমাদের পাঠ্য বইতে আসলে মূলত কি আছে তারপরে। তারপরে এখানে অনেকগুলো এমসিকিউ এর ভিতরে কিন্তু আসলে লেখক প্রমোদ চৌধুরী শখ হিসাবে বাঙালি জাতিকে বই পড়ার পরামর্শ দিতে চান না কেন? তো এই না দেওয়ার কারণটা মূলত রুচিবোধের অভাবের জন্য। কারণ বাঙালি জাতির রুচিবোধটা কিন্তু আসলে খুবই অভাব রয়েছে। কারণ এদেশে আ আ কারণ এদেশে জুতা বিক্রি হয় কিন্তু আসলে আ শোরুমে, এবং বই বিক্রি হয় কিন্তু আসলে রাস্তার পাশে। তো এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ বলা যেতে পারে। তো এরপরে আসি আম তো অনেকগুলো এমসিকিউ কিন্তু আসলে দেয়া আছে। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে ইম্পোর্টেন্ট। তারপরে তারপরে এখানে কিন্তু উদ্দীপক যেমন মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, কিন্তু তা নিয়ে মনে করে লাইব্রেরির জন্য অন্য বই পড়লে সময় নষ্ট করা হবে, ক্লাসে ১ম হওয়া যাবে না। তো এই গল্পটা আসলে আ কা উদ্দীপকের মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? অর্থাৎ স্বশিক্ষিত, অর্থাৎ লাইব্রেরিতে পড়া মানে আসলে নিজের পছন্দ মতো আসলে পড়া। তো এখানে কিন্তু শিক্ষিত হওয়ার কিন্তু একটা বিষয় থাকে। তারপরে এরপরে আসি আম সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত লোক মাত্রই কি?
স্বশিক্ষিত। তো এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর বই পড়া প্রবন্ধ অনুসারে কোথায় সাহিত্যের চর্চা করা হয়? তো বই পড়া প্রবন্ধ অনুসারে কিন্তু সাহিত্যের চর্চা করা হয় কিন্তু ১৭ ঘ নাম্বার অর্থাৎ লাইব্রেরিতে। কারণ লাইব্রেরি এমন একটা স্থান যেখানে মানুষ স্বশিক্ষায় কিন্তু আসলে শিক্ষিত হয়। তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি সবগুলো বলতে গেলে কিন্তু আসলে ভিডিওটা একটা লম্বা টাইম হবে। তো এই পিডিএফটা কিন্তু তোমাদের কিন্তু আসলে দিয়ে দেওয়া হবে এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে। তো এরপরে আমরা আরো কিছু গল্প আছে যে আমাটির ভেপু। আমাটির এই ভেপু কিন্তু আ আ ইয়ের জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তো আমাটির ভেপু গল্পটাও কিন্তু আসলে পড়তে হবে। কারণ আমাটির ভেপু গল্প থেকে কিন্তু সৃজনশীল আসবে। আমি বলছিলাম যে আম তো তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে দেখে যাবে। তো এত এমসিকিউ আসলে বলাটাও কিন্তু আসলে টাফ। তো মা ঘাট থেকে আসেনি। দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে? সতর্কতা। তারপরে এটা কিন্তু ইম ইম একটা ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। তারপরে আমাটির ভেপু গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন? তো এটা যারা আসলে পড়েছিলেন তারা কিন্তু আসলে জানেন যে নীলমণি রায় এবং তার কিন্তু তিনি কিন্তু একসময় মারা যান এবং তার কিন্তু যে বসতবাড়া সেটা কিন্তু আসলে জঙ্গলে কিন্তু আসলে পরিণত হয়। তো এই বিষয়টা কিন্তু যারা গল্পটা পড়েছে তাদের জন্য কিন্তু অ্যান্সার করা কিন্তু আসলে খুবই ইজি হয়ে যাবে। তারপরে আমাটির আ গল্পের মূল সুর কি আসলে? এটার মূল সুর আসলে কি? চিরায়ত শৈশব। তো এই চিরায়ত শৈশবটা নিয়েই অর্থাৎ পূজা ও দুর্গার এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ কোনটি? সেটি হচ্ছে আ আ প্রধান গুণটি হচ্ছে আ মহত্ব। অর্থাৎ তিনি কিন্তু আসলে আ ইসলাম বিজয় হওয়ার পরেও কিন্তু অসংখ্য মানুষ যারা তাদের সাথে অবিচার করেছিল তাদেরকে কিন্তু আসলে ক্ষমা করে দিয়েছিলেন। তো এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট এমসিকিউ বলা যেতে পারে। তো এখানে কিন্তু অসংখ্য আ এমসিকিউ কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আসলে মনোযোগ দিয়ে কিন্তু আসলে দেখতে হবে। কারণ মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু আসলে হবে না। তো এইটার পিডিএফ যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে কিন্তু আসলে আ নক করতে হবে অথবা আমাদের WhatsApp গ্রুপে কিন্তু আসলে মেসেজ দেয়া হবে। এবং আমাদের কোর্সে যারা যুক্ত আছে তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এর জন্য আপনারা জাস্ট একটু মেসেজ করবেন বা আমাদের WhatsApp লিংকে ক্লিক করে আসলে যুক্ত হবেন। তারপরে ১০ ঘরে বসে সিদ্ধান্ত হরিহর কার সঙ্গে পরামর্শ করে নিতে চান? তো এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এটাও কিন্তু আসলে দেখে যেতে হবে। তারপরে অসংখ্য এমসিকিউ আছে। প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ সেরা এমসিকিউ এবং এখান থেকে যদি তুমি এমসিকিউ পড়ে যাও তোমার কিন্তু ১৫টা এমসিকিউ কিন্তু আসলে কমন থাকবে। তো আমি আর না পড়ি। তো পড়ে বখার থেকে আসলে নিজে একটু পড়ে নিলে কিন্তু সবথেকে ভালো হবে যেহেতু সময় কিন্তু খুবই কম। তো এটার পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা কিন্তু একটু দেখে নেবে। তারপর শিক্ষা মনুষ্যত্বর থেকেও কিন্তু এমসিকিউ আসবে। তো এটা থেকেও কিন্তু প্রশ্ন হবে। তো এই ছিল মূলত আসলে আজকের ক্লাসের আদ্যপান্ত। তো পরবর্তীতে তোমাদের কবিতা অংশ নিয়েও কিন্তু বেস্ট বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দেখানো হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।